ওনাকে দেখিনি, ওনাকে আমাদের দেখেছে। আমাদেরকে চিনিস? বলে শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে চিনিস? কই বলতো। বললে মিলিয়ে নাও, তোমরা চন্দ্রবংশ ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরাবা, কুরুরাবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যের পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতির পুত্র উপরিজাবসু, উপরিজাবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরথ, বিহুরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটকচ, আর ঘটকচের পুত্র যে হাঁস ছিল মা বর্বরী। ও দাদু, মানে ভীম অর্জুনের দাদু হচ্ছে না? ভীমের ছেলে ঘটকচ, তার ছেলে বর্বরী, বর্বরীর বাবা ঘটকচ, তার বাবা ভীম। দাদু হচ্ছে তার ভাই অর্জুন, সেও দাদু। দাদু, তোমরা আমাকে দেখো না, আমি তোমাদেরকে দেখেছি। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম জিজ্ঞাসা করলো, আচ্ছা কৃষ্ণ বলো তো, এ যদি আমার নাতি হবে তবে দেহটা কোথায়? শুধু মাথাটা, যে দেহ কই? গোবিন্দ বলল, দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে? শোনো, তোমরা যেদিন এই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আনন্দ করতে করতে আসছিলে, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে, রথের সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছে। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। গোবিন্দ বলেছিল, তুই কত বড় বীর, প্রমাণ দে। বলেছিল, কৃষ্ণ প্রমাণ চাও? বলো কি প্রমাণ দিতে হবে? বলে, শোন, একটা বান মেরে ওই বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে পারবে? বর্বরী বলছে, কৃষ্ণ তো সোজা ব্যাপার, যে না ব্রহ্মবান স্মরণ করে মারবে তার আগে আমার গোবিন্দ 4টে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয়, দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। গোবিন্দ তখনও বর্বরী যেই না গোবিন্দ নাম স্মরণ করে বান মেরেছে, সেই বান বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে বান রিটার্ন ফিরে এসেছে। বর্বরী বলছে, দেখ কৃষ্ণ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বর্বরী গাছের পাতা ছিদ্র করলি, এখনো 4টে পাতা ছিদ্র করতে পারলি। বর্বরী বলছে, কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলেছে, দেখে হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়ি দেখে পায়ে দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। বর্বরী এটা করলে কি করে? বর্বরী বলছে, কৃষ্ণ ওই বট গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে কিছু, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতের দুটো পাতা ছিদ্র করে দিয়েছিল। আমার বান যেই না তোর পায়ে প্রণাম করতে গিয়েছিল, তুই ভয়তে পাটা নড়িয়ে নিয়েছিলি, আমার বান ধর পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলে, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। বর্বরী, মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ করো। বর্বরী বলছে, কৃষ্ণ তো সোজা ব্যাপার না, যুদ্ধ করো। তখন কৃষ্ণ বলল, আচ্ছা বর্বরী, তোকে একটা কথা বলবো, বলতো, তো দাদু যদি ভীম হবে, তুই তার দলে গেলি না, শত্রু পক্ষে গেলি কেন? বর্বরী বলছে, কৃষ্ণ সে উত্তর তোকে পরে দেবো, আগে যুদ্ধ কর। এমন সময় যুদ্ধ শুরু হলো। আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। ওই বর্বরীর কাটা মন্ড কুরুক্ষেত্রের ধুলায় গড়াগড়ি যায়। ও গো দয়াময়, ও গো দয়াময়, দীনবন্ধ কৃষ্ণ
সঙ্গে সঙ্গে মাথাটা হাতে তুলে নিয়েছে। বর্বরী, কৃষ্ণ ভক্ত আগে কেন বললি না? বর্বরী বলছে, কৃষ্ণ যদি বলতাম আমি তোর ভজন করি তবে তো তোর হাতে আমার মৃত্যু হতো না, আর তোর হাতে যদি আমার মৃত্যু হয় আমি তো তোর চরণও পাবো না। বর্বরী সেই দিন বলেছিল, কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু ভীমের দলে না গিয়ে শত্রুপক্ষে গেলাম। জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো, বর্বরী যদি তোকে কোনোদিনও যুদ্ধ করতে হয় তো দাদুরা যে পক্ষে থাকবে সে পক্ষে যাবে। আমি মাকে প্রশ্ন করেছিলাম, মা আমার দাদু যদি ভীম হয় আমি তার পক্ষে যাব, শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, বর্বরী শত্রু পক্ষে যদি যাস আর মরণ যদি হয় তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কোলে আসতে হবে না। তুমি তাই বল হরি বল শরণ পেয়ে যাবে। রাধে রাধে বলো হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবে আর গতি না। হরি বলো হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাই আর। হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাই আর। যে নাম সেই কৃষ্ণ ভজনে করি, নামেরই সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরি বলো হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে আরে গতি নাই। হরি বলো হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবে আর গতি নাই। এই মা ভালো হতে হবে তবে তো সন্তান ভালো হবে। মা বাবা ভালো না হলে সন্তান ভালো হবে না। কেন? বাবা হলো বীজ আর মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে না, কে বলেছে? এপিজে আব্দুল কালাম বলেছে, একটা মা হচ্ছে 100টা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। বাবার বিচার যদি ভালো না হয় সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচার যদি ভালো না হয় সন্তানের আচার ভালো হবে না। সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। কেন? মাকে দায়ী করলো কেন না? একটা গর্ভে সন্তানের জায়গা হয় 10 মাস 10 দিন। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয় সন্তান কোনোদিনও ধর্মের পথে অগ্রসর হবে না। কেন? বাঘিনী যখন তার সন্তানদেরকে সাঁতার শেখায় প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন বাচ্চারা নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয় সন্তান কোনোদিনও ধর্মের পথে অগ্রসর হবে না। কেন? বিদ্যাসাগরের মা তিনি সাগরের মা, তিনি খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? মা হতে গেলে মহিষী হতে হয়। প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া তো দরকার। বিদ্যাসাগর মাকে একটা শাল এনে দিয়েছিল, মা ছেঁড়া শাল ব্যবহার করছো, নতুন শালটা নাও। মা নাইনি গুছিয়ে রেখে দিয়েছিল। কেন? পাড়ায় কত মা ঠান্ডায় কাঁপছে, একটা শাল পাই না। তুই যদি প্রত্যেকটা মায়ের জন্য একটা করে শাল এনে দিতে পারবি সেদিনে আমি ওই শালটা নেব। তবে তো বিদ্যাসাগরের মধ্যে এমন পুত্রের জন্ম দিয়েছে। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। শ্রীল প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করতো, 10টা অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখলেই বলতো, একবার আসুন না আমার গৃহে। কেন? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন ওর যেন রাধারানীর কৃপা হয়। আজ সেই প্রভুপাদকে সারা বিশ্ব চেনে, সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে। তাই মাকে তো ভালো হতে হবে
তবে তো ভালো সন্তান হবে। মা বাবা ভালো না হলে কখনো সন্তান ভালো হবে না। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান ওগো, তুমি ভগবান। আমার আমার কে গো নাই তাই তোমার জানাই, আমার কে গো নাই তাই, আমার কে গো নাই তাই তোমার জানাই। তুমি জীবন মোর, তুমি মোর। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। যার কেহ নাই গো তুমি নাকি তার, অকুল পথারে প্রভু ভয় কি গো আমার, অভয় কি পাভাই দেখাতে তোমায়, অভয় কি পাভাই দেখাতে তোমায়। তুমি মোর জীবন, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। ভবার ভাবনা মাঝে হে বাবা কান্নারে, ভয় কি আমার গো ও যে শ্রীগরি। ভবার ভাবনা মাঝে হে বাবা কান্নারে, ভয় কি আমার গো ও যে শ্রীগরি। কোন কালে না গয় গো চারা চারি, কোন কালে না গয় যেন চারা চারি। সোনাই পিছনে আছো জীবন, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। রাধে রাধে। তাই মা কাকে বলে দেখো, সরমা কি করেছে চন্দন কাষ্ঠ বেটে তরুণীর সর্ববুকে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে। তরুণী তো বাচ্চা ছেলে, কিছু বোঝে না। যেই না মাকে প্রণাম করতে গিয়েছে, মা বলল তরুণী তোরে করি আসিস, তুই যেন আমার গৃহে আর ফিরে না আসিস, তুই যেন আমার গৃহে আর ফিরে না আসিস। যেই না তরুণী জেঠুমনির কাছে গেল, রাবণ চোখে তুলল, তরুণী তো সর্বাঙ্গে কেমন ভাবে জয়রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে বললো আমার মা। তখন রাবণও বলেছিল, ওরে তরুণী আজ আমি তোর মায়ের যদি ভাসুর না হতাম, ছুটে গিয়ে তোর চরণ ধুলে মাথায় নিতাম। আমার গৃহে যে আমার বৈষ্ণবীর বাস আছে তা আমার জানা ছিল না। তুই যা, রাম তোকে বান মারবে কিন্তু সেই বানে তোর কিছু হবে না, ওই রাম নামে বান ধরে নে। তাই যখন বান মেরেছিল মৃত্যুকালে কি উচ্চারণ হয়েছিল? শুভ। সু মানে ভালো আর বল মানে ভাষা। তাই আমার রামচন্দ্র বলেছিল, সুবল তরণী মৃত্যুকালে তোমার মুখে যখন সুবল অর্থাৎ ভালোবাসা উচ্চারণ হলো, আশীর্বাদ করি তুমি আগামী জন্মে তুমি আমার মরম সখা সুবল হইও। আরে মরম সখা
সেই সুবল বলছি, কানে তোর কি হয়েছে? বুঝেছি, রাধা বদন মনে পড়েছে, তাই না? সখারের সঙ্গেতে কত হে রঙ্গেতে, সকালের সঙ্গেতে কত গে রঙেতে, খেলো এ বিনোদ খেলা, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা। কহে ঘন শ্যাম শোন হে শ্রীদাম, কহে ঘন শ্যাম শোন হে শ্রীদাম, বিরহ এইখানে দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধুবনে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধুবনে। এতে কহিয়া নিধুবনে যাই, এত কই জানি তু বলে যাইয়া, মন মুরলি মাই শুনিয়া সে ধ্বনি নদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি, রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আকুল হইল তাই, আকুল হইল তাই, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আকুল গইল তাই রে, আকুল গইল তাই। আজ বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। একটা গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। গানটা কে লিখেছিল? ভবা পাগলা। সকালবেলা ফুল তুলছে আর গানটা গাইছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাজি বাজে বাজে রে, এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, আর এখনো সে গাভীগুলি গোচরণে ওলাই দুলি, সখাসনে কোলাকুলি, আর সখা শনি কলা কলি, সখাসনে কোলাকুলি, হৃদয় মাঝারে এখনো সেই বৃন্দাবনে বাজি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আসতে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে গো মা। কেন? জন্ম যখন পেয়েছো হরি ভজন করো। আচ্ছা, বাইরে যে মন্দির, এই যে মন্দির বা বাইরে যে মন্দিরগুলো আমরা দেখি, মন্দিরগুলো কে তৈরি করে? সাধারণ মানুষ তৈরি করে। আর দেহ মন্দিরটা কে তৈরি করে? আমার গোবিন্দ তৈরি করে। বাইরের মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা ধূপ জ্বালাই, দীপ জ্বালাই। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে আমরা বিড়ি সিগারেট জ্বালাই। বাইরের মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে, তারপরে তো পূজা। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সর্বদা আমার গোবিন্দ হৃদয়ে জেগে বসে আছে। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে আমরা মদ ঢালি। বাইরের মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে কেউ মাছ মাংস তোলেন, তুললে অপরাধ হয়। দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, একাদশীর দিনেও তো মাংস বাদ দেন না। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজায়। দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে কি ভক্তির প্লেট দিয়ে সাজায়, ভক্তির পাথর দিয়ে সাজায়। আমরা দীপাবলিতে কি জ্বালি? প্রদীপ। বাইরে অন্ধকারটা বলেই তো আলোটা জ্বালি। এই যে এত আলো দিয়েছে, বাইরে অন্ধকারটা বলেই আলোটা দিয়েছে। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছেন, হৃদয় অনাদি কাল হতে যে অজ্ঞানতর অহংকার রূপ অন্ধকার আছে, সেখানে তো ভক্তির আলো জ্বালাবার প্রয়োজন মনে করলেন না। আমরা রং খেলি কবে? হোলির দিন। বাইরে রঙে রাঙিয়ে দিই। আরে বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা তো আগে রঙে রাঙাও, ভক্তির রঙে। যে রং লাগিয়েছিল মীরা,
যে রং লাগিয়েছিল সবরই সেই রং লাগাও। বাইরের মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে বসলাম রামকে, হৃদয় মন্দিরে বসলাম রাবণকে। রাবণ মাকে মানেনি, বাবাকে মানেনি, আমরাও তাই করছি। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালা না গিয়ে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিন এক বালতি স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ। তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে কি তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। আমরা দুর্গাপূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই স্ত্রীকে নিয়ে, পুত্রকে নিয়ে, নতুন জামা কাপড় পরে। ঘরের একটা বৃদ্ধ বাবা মা একটা কাপড় পায় না, দরজার ধারে পড়ে আছে। মা দুর্গা তাদেরকে বলতে চাইছো, রে মাটির প্রতিমা পুজিস রে, তুই আগে তোর ঘরে দুটো দেবদেবীকে পূজা কর। কেন? জীবন তো দেবী দেবী পেল না, আমাকে তোরা কি দিবি? তাই রাজেই না বাঁশি বেজে উঠেছে, রাধারানী বললো আমি কৃষ্ণ দর্শনে যাব। তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাজবে না। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, 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 রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, আরে রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি হয়েছে, বলে বলে বল আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, বলে 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, বলে বলে বল আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, বলে 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, কি হয়েছে রাধে? বুঝেছি কৃষ্ণ দর্শনে যাবি তাই না? আচ্ছা দাঁড়া, তো শাশুড়ি মা জটিলার কাছে একটু অনুমতি নিয়ে আসি। যাচ্ছে মনে মনে ভাবছে না কুটিলার সঙ্গে যেন না দেখা হয়ে যায়। কেন? কুটিলা কাদেরকে বলে বলুন তো? যারা পরের ভালো সহ্য করতে পারে। এই কুটিলা নিজে হরিনাম করে না, যারা করে এদের করতেও দেয় না। কেন? দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে নিজে তো হরিবল বলে না, অপরকে করতেও দেয় না। আবার কিছু কিছু মানুষ আছে এরা মৃত্যুর সময় হরিবল বলতে চায় না। কেমন? এক কাপড় ব্যবসায়ী সারা জীবনটা ব্যবসা করেছে, ব্যবসা করে এবার মরে যাবে যাবে ভাব, বলছে আমার বড় ছেলে, আমার বড় ছেলে। বড় ছেলে বলে এই তো বাবা আমি তোমার মাথার ধারে। আমার মেজো ছেলে, মেজো ছেলে বলে এই তো বাবা আমি তোমার পাশে। আমার ছোট ছেলে, আমার ছোট ছেলে, ছোট ছেলে বলে এই তো বাবা আমি তোমার পায়ের ধারে। ওরে তোরা সব এখানে, তবে দোকানে কে? মৃত্যুর সময় দোকানে কে? এবার তিনজন মনে মনে ভাবছে বাবা মরে যাবে যাবে ভাব, মরছে না, তা এক কাজ করি একটু ব্রাহ্মণ মশাইকে ডেকে একটু চন্দ্রায়ণ করে নেওয়া হোক। এক ব্রাহ্মণকে ডেকে এনেছে চন্দ্রায়ণ করার জন্য। সেই ব্রাহ্মণ বলছে বাবা বলো তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও তখন বলছে মানে আমি বলবো না।
তখন সেই ব্রাহ্মণ মনে মনে ভাবছে হয়তো এত বড় কথা ওই জন্য বলতে পারছে না। আচ্ছা বলো তো একবার নিতাই গৌর হরিবল। ও তখন বলছে অত শত কথা বলতে পারবো না। শয়তান অত শত কথা বলতে পারবো না ওটা বলতে পারলো, নিতাই গৌর হরিবল এটা বলতে পারলো। জগতে কিছু কিছু ব্যক্তি আছে না মৃত্যুর সময় হরিবল বলতে চায় না, তাই মনে মনে ভাবছে জটিলার কাছে যে কুটিলার সঙ্গে দেখা না হয়, তাই ঘটনা দিয়ে চুপি চুপি যাচ্ছে যেন কুটিলার সঙ্গে দেখা না যায়। হঠাৎ যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে, যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে, মনে পথে দেখা তার শোনে। কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়। হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়। কুটিলা তোর মা কোথায় রে, ডেকে দেবি? কুটিলা গিয়ে বলছে মা ঠাম্মা ডাকছে। যেই না জটিলা বেরিয়ে এসেছে বড়াইমা বলছে জটিলা আমার মনে হয় তোদের ঘর থেকে কোনো গন্ধ বেরোচ্ছে। জটিলা বলছে বড়াইমা কিসের গন্ধ পাচ্ছ? বড়াইমা বলছে জানিস আজ যখন তোদের ঘর দিয়ে আসি দেখি কিনা ওই ঘরের নখানা জানালা দরজা, একটা জানালা দিয়ে দেখি তার ভিতরে দধি আছে, দুগ্ধ আছে, ঘৃত আছে, ছানা আছে, বেচা কেনা বিহানে না পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহে না নখানা জানালা দরজা আছে। একটা জানালা দিয়ে কান জানালা দিয়ে গুরুদেব দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে, সাধুর হাটে বেচাকেনা করা গেল না বলে এগুলো পচে গন্ধ ছুটেছে, আর এগুলো মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। হরিবল হরিবল। তো বড়াই মা বললো জটিলা নিধুবনে শ্যামা মায়ের মন্দির আছে, চল ওখান থেকে তোদের বউকে প্রণাম করিয়ে নিয়ে আসি, তবে সংসারে যেন কোনো অশান্তি না হয়। তখন জটিলা বলছে যাচ্ছ বড়াই মা যাও, বউ যেন সেই নাম না করে। বলে কোন নাম? বলে না না ও নাম আমি মুখে বলবো না। কেন? ও নাম মুখে বললে বুকে ঢুকে যায়, ও নাম আমি মুখে বলবো না। কেন জানো বড়াই মা? ইহজগতের চোর চুরি করে তো রাতের বেলা, আর ওই চোর চুরি করে দিনের বেলা নয়, রাতের বেলা নয়, দুপুর বেলা মানে যৌবন বেলা। ইহজগতের চোর চুরি করে কিছু নিয়ে যায় আর কিছু রেখে যায়, কিন্তু জানো বড়াই মা ওই চোর যদি একবার কারোর ঘরে ঢুকেছে তাহলে পথের কাঙা করে দেয় গো, তারে পথের কাঙা পথের কাঙাল করে করে দেয় গো, আরে পথের কাঙাল কাঙাল করে করে দে গো। ওই চোর যদি হরিবল হরিবল ঘরে ঢোকে ও তারে পথের কাঙাল পথের কাঙাল করে করে যায় গো, চোর যদি জানো বড়াই মা ইহজগতের চোর চুরি করে তো রাতের বেলা, ওই চোর চুরি করে দিনের বেলা নয় রাতের বেলা। ইহজগতের চোর চুরি করে কিছু নিয়ে যায় রেখে যায়, কিন্তু ওই চোর যদি একবার ভক্তের হৃদয় অন্তরে প্রবেশ করে তাহলে জন্ম জন্মান্তরের মতো পথের কাঙাল করে ছেড়ে দেয়। তাহলে বুড়িমা ওই চোর কি করে জানো? বাল্যতে নয় বৃদ্ধতে নয়, ঠিকই দুপুরি বেলায় চুরি করে,
ঠিকই দুপুরে ঠিকই দুপুরে চুরি চুরি করে ওই চোর যদি কারো কারো ঘরে ঢোকে ও তোর পথের কাঙাল করে উড়ে যায় গো তারি হচ্ছে গো এই জগতে রাখে না গো আরে পথের কাঙাল করে করে যায় গো রাধে রাধে জয় রাধে। তারা পথের কাঙাল করে দেয়। তো বড়াই মা বলছে জটিলা কার নাম? রাস্তায় যেতে যেতে বউ যদি সেই নাম করে আমি তো তাকে বারণ করতে পারবো না। বড়াই মা জানে কৃষ্ণ নাম, মনে মনে বলছে আজকে জটিলাকে কৃষ্ণ বলাবো। কার নাম? তখন জটিলা বলছে তাহলে সাঁটে সাঁটে বলিস। সে বৃন্দাবনের সবার বড়, পৃথিবীর বড়। বড়াই মা বুঝতে পেরেছে কৃষ্ণ নাম, ওই যে জটিলাকে কৃষ্ণ বলাবে। বলছে ও বৃন্দাবনের বড়, পৃথিবীর বড়। বুঝেছি বুঝেছি, বলরাম হবে গো, বলরাম হবে গো, বলরাম হবে গো, বলরাম হবে গো, বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো, বৃন্দাবনে সবার বড় বলরাম হবে গো, পৃথিবীর সবার বড় বলরাম হবে গো, এই পৃথিবী সবার বড় বলরাম হবে গো। বলরাম নয় না, তবে কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, তবে কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই এই বললে তো মিটে যায়। বুঝেছি বুঝেছি, মধুমঙ্গল হবে, ওই মধুমঙ্গল গাবে গো, মধুমঙ্গল হবে গো, মধুমঙ্গল গাবে গো, বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো, এই বলরামের ছোট ভাই মধুমঙ্গল গাবে গো। তবে কে? আমার কানে কানে বল, আমি কাউকে বলবো না। যখন জটিলা বলল কৃষ্ণ বলি আজি জন্ম ধন্য হলো, আজি জন্ম ধন্য হলো, আজি জন্ম ধন্য হলো, আজি জন্ম ধন্য হলো, আজির মুখে নাম শুনে আজি জন্ম ধন্য হলো, আরে মুখে কৃষ্ণ নাম শুনে আজও জন্ম ধন্য হলো। চলে যায় আমার রাধা রানী আজ চললেন। ওই শারিকা রাধা তো গোবিন্দের কাছে পৌঁছাতে হলে সংসারের চিন্তা দূরীভূত না করলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেন? সংসার এরা শুধু নিতে জানে, দিতে জানে না। কেমন? একবার এক চিল পুকুর থেকে একটা মাছ ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল এসে ওই চিলটাকে ঘিরে বসলো, তারাও মাছটা খাবে বলে। চিল দেবে না বলে আকাশে যত গভীর ওরে কাকের দলে চিলের পিছু পিছু ওরে। তখন চিল মনে মনে ভাবছে মাছটাই আমার জীবনের কাল। যেই না মাছটাকে ফেলে দিল, কাকের দল চিলের পিছু ছেড়ে মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি বলছে? এ জগতে চিল কারা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার, মাছ হলো বিষয় সম্পদ। আর এই যে কাকের দল কারা বলুন তো? সংসার, স্ত্রী, পুত্র, নাতি নাতিন, এরা হচ্ছে কাকের দল। যতক্ষণ আপনি সংসার রূপী পুকুরের বিষয় সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ঘর, আমার দৌলত, ততক্ষণ সংসারে কেউ আপনাকে শান্তিতে থাকতে দেবে না। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আঘাত করবে। কিন্তু যদি তুমি বিষয় সম্পত্তি ত্যাগ করে হে গৌর তোমার হলাম বলে একবার যদি কাঁদতে পারো, তাই গৌর হরি বল বলে তার চরণে তুমি আসতে পারো। সময় গেলে সাধন
হবি না ওরে মরি দিয়া মা সময় গেলি সাধন হবি না ওরে মরি দিয়া মা সময় গেলি সময় গেলি সময় গেলি সাধন হবি না জানো না মন খালি বিলে মিল থাকি না জল শুকালে আর কি হবে তো ভেবে দেখলি না মনে ভেবে দেখলি না সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। রাধারানী চলেছেন ভাবটা কেমন ওগো রঙ্গিনী সঙ্গিনী সাথে চলিল সে রাত পথে রঙ্গিনী সঙ্গিনী সাথে চলিল সে রাত পথে কৃষ্ণ নাম জপিতে জপিতে কৃষ্ণ নাম জপিতে জপিতে চিনি ফেনি আর কলা হরিগন্ধ ফুলের মালা চিনি ফেনি আর কলা হরিগন্ধ ফুলের মালা নিয়ে চলে সখীর সহিতে রাধা রানী আমার লয়ে চলে সখীর সহিতে যাই রাধা রানী। ভাবটা কেমন তপন তাপিত কত তারপরে তাপিত কত কুসঙ্গর শত শত মানে কি সূর্য সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে আছে তো তারপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে তাই পদকর্তা বলছে তপন তাপিত কত কুসঙ্গর শত শত তপন তাপিত কত কুসঙ্গর শত শত ছেলিয়া ভেদিছে রাঙা ঠেলিয়া লাগিছে রাঙা পায় আমার রাধা রানী। বলুন তোমার কুসঙ্কর মানে কি কুশ ঘাস চেনেন যখন বালির উপর দিয়ে ফুটে বেল কাটার মতো শক্ত হয় তাই রাধারানীর পায়ে ফুটেছে সখীরা বলছে রাধে তোর পায়ে কাঁটা ফুটেছে তোর কষ্ট হচ্ছে না বের করে দি রাধারানী বলছে সখী কাঁটা বার করতে গেলে তো একটু দেরি হয়ে যাবে ওইটুকু দেরি রাস্তায় না করে যদি ওইটুকু আগে আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায় এতে যারা আমি তার কাছে ফেলে দেবো আমার কিছুই হবে না। এবার যেতে যেতে রাধারানীর কাপড় খুলে পড়ে গেছে রাধারু রানী পরিছে ভুয়ে খামচু আইছে মুয়ে উড়ানে পড়েছে ভূমি খামচু আইছে মুয়ে উড়ানি পরিছে ভুয়ে খামচু আইছে মুয়ে উড়ানে পড়েছে ভূমি খামচু আইছে মুয়ে ঝলমল কি বাসভাতাই রাধা রানী জলমল কি বাসবা যাই আমার রাধা রানী। সখীরা বলছে রাধে তোর কাপড় খুলে পড়ে গেছে তো লজ্জা লাগছে না রাধারানী বলছে আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে বলতো সেদিন লজ্জা কোথায় রবে সেদিন লজ্জা কোথায় রবে সেদিন লজ্জা কোথায় রবে সেদিন লজ্জা কোথায় রবে একে একে খুলে নেবে সেদিন লজ্জা কোথায় রবে এই একে একে সব খুলে দেবে সেদিন লজ্জা কোথায় রবে খুলে নিয়ে সব দেবে তুলে সেদিন লজ্জা কোথায় রবে একে একে সব তুলে দেবে সেদিন লজ্জা কোথায় রবে তুলে দেবে দেবে চলে সেদিন লজ্জা কোথায় রবে সেদিন লজ্জা কোথায় রবে সেদিন লজ্জা কোথায় রবে। এবার আমার রাধারানী ধুবনে গিয়েছে আমার গোবিন্দ বাঁশি বাজিয়েছেন বধুয়ার সঙ্গে তেরাই মিলেনি ধুবনে বধুয়ার সঙ্গে যাই ধুবনে বধুয়ার সঙ্গে তেরাই মিলেনি ধুবনে বধুয়ার সঙ্গে যাই মিলতি ধুবনে পুলকিত তনু
মন নেহারি নয়নে পুলকিত তনু মন নেহারি নয়নে পুলকিত তনু মন নেহারি নয়নে পুলকিত তনু মন নেহারি নয়নে রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল 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 উলধ্বনি করো সবে হরি হরি বলো উলধ্বনি করে সবে হরি হরি বলো মদন ভরিয়া সবাই হরি হরি বলো ওরে মদন ভরিয়া সবে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়ের এখানে লীলা সমাপ্ত করলাম। তাই গৌরী সীতানাথ প্রেম প্রেমানন্দে একবার তাই গৌর হরি বল।